কোনো টাল বাহানা নয়, অবিলম্বে আমাদের স্থায়ী স্ট্যান্ড করতে হবে। চলছে, প্রতিবাদ চলছে, প্রতিবাদে প্রতিরোধে এই অবরোধ চলছে। কোন টাল বাহানা নয়, অবিলম্বে আমাদের স্থায়ী স্ট্যান্ড করতে হবে। এই বারবার আমাদের হেনস্থা করছে কেন প্রশাসন? জবাব দাও। এই গরিব অটোওয়ালাদের পেটে লাথি মারছে কেন প্রশাসন? জবাব দাও। এই পাবলিককে হ্যারাসমেন্ট করছে কেন প্রশাসন? জবাব দাও। কোন টাল বাহানা নয়, অবিলম্বে আমাদের স্থায়ী স্ট্যান্ড দিতে হবে। দাবিতে আজকে অবরোধ চলছে। এই অটোওয়ালাদের পেটে লাথি মারার প্রতিবাদে আজকে অবরোধ চলছে। অটোওয়ালাদের গালিগালাজ করার প্রতিবাদে আজকে অবরোধ চলছে। প্রতি মহকুমা অটো ইউনিয়ন জিন্দাবাদ, প্রতি সাতমাইল অটো ইউনিয়ন জিন্দাবাদ, প্রতি কাশপুর বাজার অটো ইউনিয়ন জিন্দাবাদ। আমরা দল থেকে আমরা কি করতে দিতে হবে, সমাধান করতে হবে। আজ আমাদের প্রশাসন সমাধান করতে হবে। আপনাদের সহযোগিতা চাই। আজকে এই যে অবরোধ চলছে, এই অবরোধ আমরা করতে চাইনি। আপনি বলুন যে আমরা পাবলিক হ্যারাসমেন্ট হোক, পাবলিক হ্যারাস পাক, এটা আমরা চাই না। আমরা বারবার চেষ্টা করি পাবলিককে সহযোগিতা করার জন্য, কিন্তু আমরা পাবলিকের কাছে, স্থানীয় লোকজনের কাছে আমরা আবেদন করছি যে আমরা এই অবরোধে যেতে বাধ্য হয়েছি। আমরা সমস্ত দিক থেকে প্রশাসনকে সাহায্য করি। আমরা সরকারি আরটিও ট্যাক্স প্রদান করি, আমরা ইন্স্যুরেন্স প্রদান করি, সমস্ত সরকারি যে নিয়ম শৃঙ্খলা আছে সমস্ত কিছু আমরা কিন্তু দিয়ে আমরা লিগেলি আমরা লাইনে গাড়ি চালাচ্ছি। তা সত্ত্বেও বারবার আমাদের এই কাঁথি স্ট্যান্ডের স্থানীয় যে কাউন্সিলর, তিনি বারবার এসে আমাদের নানান দিক থেকে হেনস্থা করেন। শুধু আজকে নয়, বারবার এটা করেন। এমনকি আমাদের অটো ইউনিয়নে অটো ভাইদের মা মাউসি তুলে, মা বোন তুলে গালিগালাজও করেন। ফলে এই কদিন থেকে এরকম চলছিল। আমরা বারবার চেষ্টা করেছি যে একটা সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে আমরা গাড়িগুলো চালাবো, কিন্তু এই স্থানীয় কাউন্সিলর তার বারবার এসে আমাদের হেনস্থা করা, আমাদের মা বোনদের গালিগালাজ করা, এর প্রতিবাদে আমরা আজকে অবরোধে সামিল হয়েছি। আমরা কাঁথি মহকুমা অটো ইউনিয়নের পক্ষ থেকে কাঁথি কাজ। আপনার নাম? আমার নাম তাপস মাইতি, আমি অটো ইউনিয়নের একজন সদস্য। আজ 1900 গাড়ি আছে। আজকে মূলত কি কারণে আপনারা এই আন্দোলনে নেমেছেন? আমাদের এখানে প্রথমত এখানে যে লোকাল কাউন্সিলর বারংবার আমাদের উপরে এই গাড়ি রাখা নিয়ে বিভিন্ন রকম সমস্যা করে, গালিগালাজ দেয়। ঠিক আছে, আমাদের একটা আমাদের দাবি যে আমরা স্থায়ী একটা স্ট্যান্ড চাই। ঠিক আছে, যখন আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে যখন
কাউন্সিলর যে এইরকম দিনের পর দিন অত্যাচার করছে আমাদের উপরে, আজকে আমাদের গাড়ি নিয়ে একদম মানে স্ট্যান্ড থেকে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, দিনের পর দিন আমাদের উপরে যথেষ্ট অত্যাচার হচ্ছে, আমরা ঠিক মতন ব্যবসা করতে পারছি না, আমাদের রুটি রোজগারে খুব প্রভাব পড়ছে। যার জন্য আমরা চাইছি যে এখানে আমাদের স্থায়ী স্ট্যান্ডের ব্যবস্থা করুন পৌরসভা চেয়ারম্যান, ঠিক আছে? আর এখানকার যে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, উনি মানে বিভিন্ন রকম গালিগালাজ করে আমাদের উপরে, আমাদের মানুষ বলে ভাবে না। তাই ওনার নামটা কি? ওনার নামটা কি? খগন চক্রবর্তী, উনি প্রাক্তন কাউন্সিলর, ওনার স্ত্রী এখন বর্তমান কাউন্সিলর, তো ওনার স্ত্রীর হয়ে উনি কাজ করেন। আমরা চাইছি এখানে আমাদেরকে একটা স্থায়ী স্ট্যান্ড চাই এবং সম্মানভাবে যেন আমরা ব্যবসাটা করতে পারি। আজকে কি ঘটনা ঘটেছে আপনাদের সঙ্গে, বা হচ্ছে আপনারা কেনই বা এই আন্দোলনে বসছেন, কি বলবেন? আমরা কাঁথি কাঠপুল বাজার এবং কাঁথি 7 মাইল ভবানী চক অটো ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে আজকে অবরোধে বসছি। বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘ কয়েক বছর, ধরুন আজকে প্রায় 15 বছর ধরে আমাদের এই স্ট্যান্ড আছে। আমরা অটো ইউনিয়নের পক্ষ থেকে, আমরা অটোর যারা মালিক, আমরা সমস্ত রকম সরকারকে ট্যাক্স ইন্স্যুরেন্স থেকে সমস্ত রকম সাহায্য সহযোগিতা সরকারি নিয়ম অনুযায়ী আমরা করে থাকি। এখানে আমাদের এখানে আমাদের স্ট্যান্ড আছে। বিগত কয়েকদিন থেকে এখানকার যে স্থানীয় কাউন্সিলর তিনি নন, কাউন্সিলর ইনচার্জ, তার ওয়াইফ কাউন্সিলর, তিনি একজন পৌরসভার কর্মচারী খগন চক্রবর্তী, তিনি আমাদের বারবার হেনস্থা করছেন। একজন সিভিক পুলিশকে দিয়ে, পৌরসভার কয়েকজন কর্মচারীকে দিয়ে আজকে এসে এখান থেকে আমাদেরকে বলছেন যে তোমরা অটো নিয়ে এখান থেকে চলে যাও। আমরা বললাম যে কোথায় যাব, এটা তো আমাদের নির্দিষ্ট স্ট্যান্ড, ফলে আমরা তো এখানে 15 বছর থেকে আজকে আছি, না আমরা বলতে পারবো না এখান থেকে যাও, না হলে আমরা গাড়ি ফাড়ি ভেঙে দিব। অজস্র ভাষায় গালি গালাজ করে, যথারীতি দুর্ব্যবহার করে আমাদের তুলে দিতে চাইছেন। ফলে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে বারবার আমাদেরকে হেনস্থা করা হবে কেন? আমরা বেকার যুবক, কেউ গ্র্যাজুয়েট আছে, শিক্ষিত বেকার যুবক, আজকে কোনো রকম কোনো কাজকর্ম কোথাও সারা দেশে নেই। ফলে আমরা পেটের দায়ে নিজেদের সন্তান সন্ততিদের চিকিৎসা, পড়াশোনা, বাবা মার জন্য আমরা পেটের দায়ে এসছি অটো চালাতে। এই অটো চালাতে এসেও যদি আমাদের শান্তিতে থাকতে না দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে, বলছেন যে পৌরসভার পক্ষ থেকে আমরা করছি, ফলে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমাদের স্থায়ীভাবে স্ট্যান্ড আমাদের দিতে হবে, স্থায়ীভাবে আমাদের এই সমাধানটা করতে হবে। এবং যে পৌরসভার কর্মচারী আমাদের অজস্র ভাষায় গালিগালাজ করেছেন, তাকে এসে এখানে আমাদের অটোওয়ালাদের, অটো ইউনিয়নের কাছে তাকে ক্ষমা চাইতে হবে, তাকে ভুল স্বীকার করতে হবে এবং আমাদের স্থায়ীভাবে সমাধান করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবরোধ করছি। যতক্ষণ না স্থায়ী সমাধান আমাদের হয় ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে। আমরা কাঁথি মহকুমা অটো ইউনিয়ন, কাঁথি 7 মাইল ভবানী চক এবং কাঁথি কাঠপুল বাজার অটো ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে করছি। সকালের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, যে সমস্যাটা হচ্ছে প্রচলিত মানুষ কিংবা ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের যে সমস্যা ছিল সেটা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন। তো সেই কাউন্সিলরের উদ্যোগে আজকে ওই অটো যারা রাখতো ওদেরকে ওখান থেকে সরে যেতে বলা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে ওরা রাস্তা অবরোধ করেছিল। সেই অবরোধটাকে বেশিক্ষণ দীর্ঘস্থায়ী করা হয়নি। ওদের ডিমান্ডটা শোনার জন্য আগামীকাল মানে মঙ্গলবার 3টায় মাননীয় পৌরপ্রধান সুভাষ গিরি ওনার টেবিলে ডেকেছে। আমরা প্রাইমারি যারা লোকাল, আমরা কাউন্সিলর প্রতিনিধি কিংবা আমরা যারা ইউনিয়নের সঙ্গে যুক্ত, আমাদের টাউন সভাপতি, আমাদের 7 মাইল কাঁথি 7 মাইল ইউনিয়নের সম্পাদক ম্যানেজার, কাঁথি মাদিনার সম্পাদক ম্যানেজার, এদের উদ্যোগ নিয়ে একটা প্রাইমারি আমাদের আলোচনা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আজকে অবরোধ আমাদের তোলা হয়েছে এবং আগামীকাল টোটাল পৌরপ্রধানের টেবিলে বসে সুষ্ঠু সমাধান হবে এই আশা করি। আপনাদের এই ইউনিয়নে কতগুলো গাড়ি চলে বা কোন কোন রাস্তায় এই গাড়িগুলো চলে থাকে? মোট আমাদের সংখ্যাটা হচ্ছে কাঁথি 7 মাইল একটা রুট, তার সংখ্যাটা হচ্ছে 80 থেকে 90, আর কাঁথি মাজনা তার সংখ্যাটা হচ্ছে 190। আপনার নাম ও ডেজিগনেশন? আমার নাম খগন চক্রবর্তী, আমি সহসভাপতি কাঁথি সাংগঠনিক আইনটিটিউসি।